আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের জন্য আজকে একটা পাস্তা রেসিপি নিয়ে এসেছি। হট স্পাইসি একটা পাস্তা রেসিপি। আমি রেড সস পাস্তা করে দেখাবো, বিফ রেড সস পাস্তা। আসেন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে পাস্তাটাকে দেখেন সিদ্ধ করে নিয়েছি। আমি পাস্তা সিদ্ধর পুরো ভিডিওটা দেখালাম না, ভিডিওটাকে শর্ট করার জন্য। সিদ্ধ করতে সবাই জানেন, তারপরেও বলছি যে পানি ফুটে গেলে পাস্তাগুলো দিয়ে দিবেন। সে পানির মধ্যে 1 চামচ লবণ এবং কুকিং অয়েল দিয়ে দিবেন, তাহলে পাস্তাগুলো খুব ঝরঝর হবে। এবং 80% সিদ্ধ করবেন, ফুল সিদ্ধ না। এখানে 100% সিদ্ধ করার দরকার নেই, পরে কুকিং করার সময় 100% হয়ে যাবে। এখানে আমি বিফ নিয়েছি, দেখেন ছোট ছোট টুকরা করে আমি এখানে আদা রসুন এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি টমেটো সসটাও করে নিয়েছি। এখানে আমি পিউরিটা করেছি টমেটোকে সিদ্ধ করে নিয়ে। আমার লাগবে এখানে ময়দা 1 টেবিল চামচ, আর চিলি ফ্লেক্স লাগবে আমার 1 টেবিল চামচ। এটা খুব স্পাইসি হয়, অবশ্য আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে লাগবে আমার মিক্সড হার্ব, এখানে লাগবে আমার সয়া সস এবং ব্ল্যাক পেপার। আর এখানে আমার লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর পাস্তার সাথে যেই মশলাটা থাকে এইটা। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। আমি একটা ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। খুব বেশি তেলের দরকার নাই। আমি এখানে রসুন কুচিটা তেলের উপরে দিয়ে দিলাম এবং একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, যাতে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছিলাম এবং 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এবং খুব ভালোভাবে পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এবার আমি পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পরে আমি এখানে ময়দা দিয়েছি, এটা সস করার জন্য, ঘন করার জন্য। 2 চা চামচ বা 1 টেবিল চামচ আপনারা দিতে পারেন। এবং ময়দাটাকে আমি ভালো করে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিয়ে তারপরে এখন বিফটা দিয়ে দিলাম। আমি গরুর মাংসটাকেও পেঁয়াজ রসুনের সাথে এবং ময়দার সাথে খুব ভালো করে একটু এদিক ওদিক করে কষিয়ে নিব। এবং আমি এখানে দিয়ে দিলাম সয়া সস। সয়া সস আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর ব্ল্যাক পেপার দিয়েছি 1/2 চা চামচ। এবার আমার দেখেন মাংসটা একটু ভুনা ভুনা হয়ে গেছে। এবার মাংসটাকে আমি সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম, খুব বেশি না। মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল সেই জন্য আমার খুব বেশি পানি লাগবে না। আর আমি যে পাস্তার মশলাটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি একটু সিদ্ধ করে নেব, 5-7 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, অল্প আছে। এবার লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। আমি যেহেতু মাংস ম্যারিনেট করার সময় তো লবণ দিয়েছিলাম এবং সয়া সসেও লবণ আছে, এই জন্য আমি এখন টেস্ট করে দেখলাম আমার একটু সামান্য লবণ লাগবে, তাই আমি 1/2 চা চামচ লবণ আমি অ্যাড করলাম। এবার মাংসটাকে আমি দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার তারপরেও কিছুক্ষণ আমি ঢেকে একটু ভুনা ভুনা করে নিলাম। আপনারা এক এক মাংস এক এক রকম সময় লাগে, তাই আপনারা চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কি না। এবার আমি যেই পিউরিটা রেখেছিলাম, টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে আমি একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব ঝাল স্পাইসি হয়। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো এবং পরিমাণ মতো দিবেন, যেরকমটা পছন্দ করেন সেই রকম দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি। এবার আমি একটু চিলি সস দিয়ে দিলাম, গার্লিক চিলি সস যেটা। এবার মিক্সড হার্ব দিচ্ছি আমি এখানে, আপনারা অরিগ্যানো দিতে পারেন, তো মিক্সড হার্বটার ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্য আপনাদের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন, এটা না হলেও চলবে, এটা দিতেই হবে এমন না। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব। আমার
সসটা হয়ে গেছে এবং সসের মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে এখন খুব অল্প জালে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিব। বেশি জাল থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য আপনারা খুব অল্প জালে পাস্তাগুলোকে সসের সাথে খুব ভালো করে মিক্সড করে নেবেন। আমার এই যে রেডি হয়ে গেছে, দেখেন আমাদের পাস্তা আমার পুরো কমপ্লিট। এবার আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো। খুবই ইয়ামি, খুব টেস্টি এই পাস্তাটা একবার করে খেয়ে দেখবেন। অবশ্য অনেকেই খেয়েছেন, তারপরে খেয়ে দেখবেন খুবই মজাদার। এবার আমি সার্ভ করে উপরে কিছু গ্রেট করা চিজ ছড়িয়ে দেবো। চিজটা আপনারা চুলায় থাকতেও দিতে পারেন, তবে উপরে দিয়ে একটু গরম গরম অবস্থায় দিবেন। চিজটা খুব সহজে মেল্ট হয়ে যাবে, মানে মিশে যাবে। এবার আমি দেখেন বাটিতে বেড়ে এটা পরিবেশন করছি। আপনারা এইভাবে পাস্তাটাকে খাবেন, খুব এনজয় করবেন। আর পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। তো আল্লাহ হাফেজ।